নজর রাখবো পরবর্তী সংবাদে। রেল ওভার ব্রিজ থেকেই নিচ থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। অবশ্যই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং তারপরে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হাসপাতালের মর্গে। চন্দননগরের এই ঘটনা এবং জানা গেছে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি সেই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন ডিএসপি। তিনি জানিয়েছেন অনন্তপুরে ব্রিজের নিচে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেই খবরে তারা পেয়েছেন এবং তারপরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের বক্তব্য কি রয়েছে শুনুন। সকালবেলায় পড়ুয়া থানাতে একটি মেল ডেড বডি পাওয়া গেছে বলে ইনফরমেশন আসে। এই ইনফরমেশন পেয়ে ওসি এবং তহবিল এবং আমরা সিনিয়র অফিসার্সরা ওখানে আসি। এসে দেখি এবার 30 বছর মেল পার্সনের ডেড বডি পড়ে আছে। ডেড বডিতে আপাত দৃষ্টিতে কোনো বড় ইনজুরি নেই। ব্রিজের নিচে বডিটা পড়ে আছে। আমরা পোস্টমর্টমের জন্য ডেড বডি পাঠাচ্ছি। পোস্টমর্টমের পর সঠিক কারণ জানা যাবে। এরপর পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করা হবে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য তারা যেটা জানিয়েছেন যে মৃতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পরই কার্যত বেরিয়ে আসবে মৃত্যুর আসল কারণ, কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে এখনো কিছু জানাতে চায়নি পুলিশ। তবে যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং গতকাল যেহেতু দোল ছিল তাই ব্রিজের উপর থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে নাকি তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেটা অবশ্য খতিয়ে দেখা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।